এটা একটি ব্লান্ডার, একটা টোটাল বাংলা শব্দটা কি হতে পারে, এটা টোটালি একটি ব্লান্ডার করেছেন ডক্টর ইউনূস। একটা বালকিল্যতার পরিচয় দিয়েছেন। হাউ হি গেট নোবেল প্রাইজ ইন পিস, আমি এটা আই কুড নট ইমাজিন যে একটা নোবেল বিজয়ী কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছে এর পূর্ব মুহূর্তে এই কথাটা বলে, তার শপথের পূর্ব মুহূর্তে। এটা কিভাবে বলেন? মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে তিক্ততা বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সম্পর্ক দিনকে দিন তিক্ত থেকে আরো তিক্ততর হয়ে উঠছে। তো সেক্ষেত্রে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা সম্পর্ক ছিল, সেটা আলাদা বিষয়, সেই সময়টা সেটা মেনে নেওয়া গেছে। কিন্তু এখন বর্তমান সরকারের পক্ষ থেকে কি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হবে এই তিক্ততা দূর করার জন্য? কিংবা আমরা জানি যে দু একদিন আগে মানে আমাদের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ভারতের এয়ারপোর্টে যাওয়া হয়েছে, সে বিষয়টিও কিন্তু একটা বিষয় রয়েছে, প্রশ্নের সম্মুখীন করছে এই সম্পর্ককে। দ্বিতীয়ত, সীমান্তে প্রতিদিনই আমরা কোনো না কোনো এক অঘটনের ঘটনা ঘটছে, সেখানে স্থানীয় মানুষজনকে রীতিমতো প্রোটেকশন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই তিক্ততা দূর করার জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো এখন কি হতে পারে বলে আপনি মনে করেন? মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ সোনিয়া, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। শামীম ভাই অত্যন্ত দারুণভাবে বিষয়টা অ্যাড্রেস করেছেন। তো আমি পুনরুক্তি না করে আমি শুরু করতে চাই ঠিক এই জায়গা থেকে, যে আমরা রাজনৈতিকভাবে, রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে আমরা যা বলি, আমরা যখনই কোনো দায়িত্বে যাই তখন আমরা ঠিক এইভাবে বলি না। কারণ পলিটিক্সের বক্তব্যের মধ্যে পলিটিক্যাল রেটরিক থাকে, কথার কথা, উপমা। তারপর আমার দর্শক শ্রোতা যারা আছে, আমার কর্মী, এদেরকে একটা উদ্দীপ্ত করার প্রশ্ন থাকে, এদেরকে আরও উৎসাহিত করার প্রশ্ন থাকে, এসব থাকে। কিন্তু যখন আমি দায়িত্বের চেয়ার থেকে কথা বলি তখন আমরা একটু ভিন্নভাবে বলি। আপনি দেখবেন এখানে প্রথম যে এটার ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটল, যে ডক্টর ইউনূস যখন আমরা ডিক্লেয়ার করলাম যে ডক্টর ইউনূস হবেন আমাদের সরকার প্রধান, তখন তিনি প্যারিসের বিমানবন্দরে তিনি বললেন যে ভারত যদি আমাদেরকে অস্থিতিশীল করতে চায় তাহলে তার সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে। আমি এই প্রথম বাংলাদেশের প্রায় 54 বছরে আর যে রাষ্ট্রপ্রধানদের বক্তব্য 75 সাল থেকেই বেশ ভালো বুঝি। কারণ 75 সালে আমি ক্লাস 7-এ পড়ি এবং মোটামুটি রাজনৈতিক আবহে বড় হয়েছে এবং এখানে আলোচনার সমালোচনাগুলি জানতাম। এবং রাজনৈতিক নেতারা কখনোই জিয়াউর রহমান থেকে আরম্ভ করে এ পর্যন্ত কেউ কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এইরকম কথা বলেন নাই। এটা একটি ব্লান্ডার, একটা টোটাল বাংলা শব্দটা কি হতে পারে, এটা টোটালি একটি ব্লান্ডার করেছেন ডক্টর ইউনূস। একটা বালকিল্যতার পরিচয় দিয়েছেন। হাউ হি গেট নোবেল প্রাইজ ইন পিস, আমি এটা আই কুড নট ইমাজিন যে একটা নোবেল বিজয়ী কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছে এর পূর্ব মুহূর্তে এই কথাটা বলে, তার শপথের পূর্ব মুহূর্তে। এটা কিভাবে বলেন, আমি বিশ্বাস করতে পারি না। আমি আপনাকে আরেকটা কথা বলি যে আপনি শামীম ভাই তো অনেক সেনাবাহিনীর লোক। আপনি জানেন যে জিয়াউর রহমান যখন ভারতে গেলেন, নীলম সঞ্জীব রেড্ডি প্রেসিডেন্ট জিয়াকে তার অ্যাপ্রিসিয়েট করে যে বক্তব্য রাখেন, এটা একেবারে ঐতিহাসিক। তারপর প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করার জন্য ভারতে আপনি দেখবেন যে প্রটোকল ভেঙে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার দুজন বিমানবন্দরে চলে আসেন। এটাকে আপনারা কি বলেন, টারমার্কিতে বলেন নাকি? টারমার্কে চলে আসেন বিমানের দরজা পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করার জন্য, ইন্দিরা অ্যান্ড নীলম সঞ্জীব রেড্ডি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এরপরে দেশাই অ্যান্ড আদার্স গল্পটাও আছে। আমি এই জন্য আপনাকে বলি যে ভারতের সাথে আমি মনে করি যে গিয়ার জন্য কেবল রাজনীতি করার জন্য
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা একটি পপুলার স্লোগান হতে পারে, বাট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, পিন্ডি না দিল্লি, দিল্লি না পিন্ডি, এটা কোনো স্লোগান হতে পারে না। তো ওয়াশিংটন না ঢাকা, এটাও স্লোগান দেন, দেখি দেন না কেন? ওয়াশিংটন না ঢাকা, পিন্ডি না ঢাকা, ওটাও স্লোগান দেন, প্রবলেম কি? তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার, আমি একটা মনে করি যে খুব স্পর্শকাতর একটা সময় যাচ্ছে। এই সময়টাতে বাংলাদেশ সরকারে যারা আছেন তারা অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি মোকাবেলা করবেন, এবং চিরাচরিত যে প্রথা আছে তাদের ভারপ্রাপ্ত হাই কমিশনার তাকে ডেকে প্রতিবাদ করেছেন, ইটস ওয়েল, কিন্তু এটা যেন এরপরে আমি বলবো যে এটা পজিটিভ দিকে যেন যায়।